তুমি রোজ নিজের ভিশন বোর্ড তৈরি করছো, সকালবেলা উঠে অ্যাফার্মেশন তৈরি করছো এবং পজিটিভ থাকার চেষ্টা করছো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। ম্যানিফেস্টেশন আসলে কোনো ম্যাজিক নয়, এটা একটা সাইকোলজি, তার সাথে সাথে একটা কনসিস্টেন্সি গেম। ইউনিভার্স তোমার কথা শুনছে না তা নয়, আসল কথাটা হলো তুমি নিজে নিজের কাছে অনেস্ট নও। আমরা সবাই ভাবি আমি চাই, আমি ডিজার্ভ করি, এটা আমার জন্যই তৈরি, কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে চলতে থাকে আমি পারবো তো, এটা কি সত্যি আমার জন্য তৈরি, আমি কি সেইভাবে নিজেকে রেডি করতে পেরেছি। এই দ্বন্দ্বগুলো আমাদের ইন্টারনাল কনফ্লিক্ট তৈরি করে, আর তার সাথে সাথে আমাদের প্যাটার্ন কনফ্লিক্ট তৈরি করে। মনে করো একজন রোজ সকালবেলা উঠে ভাবে যে আমি ফিনান্সিয়ালি ফ্রি হব, সে সেটাকে নিয়ে ম্যানিফেস্ট করে, সে পজিটিভ ভাবার চেষ্টা করে এবং নিজেকে অ্যালাইন করার চেষ্টা করে। কিন্তু প্রবলেমটা হলো সেই ড্রিমটাকে ফুলফিল করার জন্য সে নতুন কিছু শেখে না, সে রিস্ক নেয় না এবং সে কমফর্ট জোন থেকে বেরোতে পারে না। তখন ওর ব্রেন ডিসাইড করে ফেলে যে এটা ওর জন্য নয়, তার সাবকনশিয়াস মাইন্ড তাকে কনফিউজ করে। যদি ম্যানিফেস্টেশনকে সত্যি কাজে লাগাতে হয় তবে এই তিনটে জিনিস তোমাকে অবশ্যই করতে হবে। তোমাকে ক্লিয়ার হতে হবে তুমি সত্যি কি চাও, নট হোয়াট সাউন্ডস গুড বাট হোয়াট ইজ রিয়েল। দ্বিতীয়ত, নিজের আইডেন্টিটি শিফট করো। আমি চাই থেকে তোমাকে ভাবতে হবে আমি অলরেডি ডিজার্ভ করি এবং আমার সাথে এটা ঘটছে। তোমাকে ভাবতে হবে যে তুমি সেটাকে এক্সপিরিয়েন্স করছো এই মুহূর্তে। আর তৃতীয়ত, তোমার অ্যাকশনগুলোকে ম্যাচ করো, মানে মাইক্রো স্টেপসগুলোকে নিজের রোজ দৈনন্দিন জীবনের সাথে চেঞ্জ করে ফেলো। খুব কঠিন কিন্তু অসম্ভব নয়। যেটা বললাম, ম্যানিফেস্টেশন কোনো ম্যাজিক নয়, এটা সিম্পল একটা সাইকোলজি আর কনসিস্টেন্সি গেম। ইউনিভার্স আসলে তোমাকে কিছুই দেয় না, আমরা নিজেরাই নিজেদের রিয়েলিটি তৈরি করি। তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে, তুমি কি শুধু চাইছো নাকি তুমি সত্যিই রেডি? এই ভিডিওটা তোমাকে যদি একটুও ভাবায় তাহলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো আই অ্যাম রেডি।